এগুলোর মধ্যে অনেকে আছে যারা বাংলাদেশে হলো একদম 100-এ 100, হ্যাঁ, কিন্তু যুক্তরাষ্ট্রে তারা চাকরি করছে সেখানে 100-এ ধরুন 60, মানে বেয়ারলি, মানে আমরা যেটাকে বলি ডি গ্রেড পাই। তা এখন এদেরকে নিয়ে করা হচ্ছে, এরা কেন ওটাকে ক্লিয়ার করলো না? ওরা হয়তো উইন করে গেল, হ্যাঁ, উইন করে গিয়ে এই মবক্রেসির যারা নেতা ওরা বললো যে না, এগুলো আমরা একটাও মানবো না, আমরা এখানে করব রাজতন্ত্র। ইনুস হবে কিং অর এম্পারার, তারপরে তার মেয়ে এবং অন্যান্য, এরপরে একের পর এক। আপনাদের সামনে আমি বাংলাদেশের একটা আপাতত নতুন নাম দিচ্ছি, এটা কিন্তু ভবিষ্যতে এটা থাকবে না। এটার নাম হওয়া উচিত মবক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ। এইটাই এখন বর্তমানে হচ্ছে, যে বিভিন্ন মন্দিরে, কালী মন্দিরে যে পশু বলির ডিএনএ যার রক্তের মধ্যে, সে হলো জ্যেষ্ঠ প্রধান উপদেষ্টা, সে অর্ডার করে, আর আমাদের যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে বলে, উনি ওইটাকে ফলো করেন। তাহলে এখানে মবক্রেসি ছাড়া আর কি থাকবে? আপনি আমাকে বলুন, এখানে কি কোনো শান্তি শৃঙ্খলা আসবে? আমি প্রথমেই দেখব যে এই যে প্রশ্ন এটা দেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি উত্তর দেবে। পদার্থবিজ্ঞানের ছাত্র হিসেবে সারা জীবন ধরে আমরা করি কি, দুটো টেস্ট করি, একটা নাল টেস্ট আর একটা করি ম্যাক্সিমাম, যে কি হতে পারে। আচ্ছা, তাহলে আমি যদি সবচেয়ে নিচের দিকে যাই, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জিরোস গুলো, হ্যাঁ, তো ওই জিরো না, উনি যে শূন্যগুলো বলেন সে শূন্য না, আমি বলছি যেটা গণিতের শূন্য। যদি এর রেজাল্ট হয় শূন্য, তার অর্থ যে ওই যে যে প্রশ্ন উত্তর, তাতে যদি কোনো কমন ডিনোমিনেটর না থাকে, যেটা আমরা লসাগু গসাগু করেছি, খেয়াল আছে, লঘিষ্ঠ সাধারণ ইসে, সেটা আমরা সবচেয়ে এর লোয়েস্ট ডিনোমিনেটর, এবং যদি কারোর সঙ্গে কারো মিল না থাকে, হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে তো সংস্কার কোনোটাই অ্যাকসেপ্টেড হলো না, হ্যাঁ। তাহলে তো আমাদের বুঝতে হবে যে কোনো সংস্কার নেই, কাজে এটা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে। আবার হতে পারে, যেটা সবচেয়ে আশাবাদী, যে সবকটা সংস্কারে সবাই উত্তর দিয়ে দিল এবং উত্তরগুলো সবাই অ্যাকসেপ্ট করলো, তাহলে সেটা হলো ম্যাক্সিমাম। অথবা এর মাঝখানে যে কোনো জায়গায় এটা হতে পারে, কেউ হয়তো একটা পয়েন্টকে রাজি হলো, আর একজন আর একটা পয়েন্টে রাজি হলো, আবার কতগুলো কমন পয়েন্টে তারা সবাই রাজি হলো। এমনি যদি পরিস্থিতি হয়, এরপরে হলো যে এটাকে আপনি কিভাবে মেজার করবেন, হোয়াট ইজ দ্য মেজার, যে এটা কি সবাইকে ইয়েস বলতে হবে? যেমন ধরেন আমি একটা দলের কথা বলি, সে দলটা এখন আর নেই, তার নাম ছিল নাগরিক শক্তি, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, হ্যাঁ। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দল আমি একটা আরবিট্রারি দল হিসেবে আনলাম, ফিকটিশাস দল। এই দলের যেমন ধরেন সমর্থক হলো উনি নিজে, ওনার স্ত্রী এবং আরো কয়েকজন তার সাঙ্গপাঙ্গ, এই কয়টা লোক, ধরেন 40-50 জন লোক ওনার ওই দলের সমর্থক। এখন ওই দলও যদি, আমি কিন্তু এটা হাইপোথেটিক্যালি বলছি, সেও ভোট দিচ্ছে, তাহলে তার ভোটটা কিভাবে কাউন্ট হবে? সেখানেও কি ওয়েট থাকবে 1 ভোট, আর বিএনপির মতো বিশাল দলের থাকবে 1, জামাতের মতো আরেকটা বিশাল দলের থাকবে 1? মানে হাউ ইউ ক্যালকুলেটিং, হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড ইউ আর থিঙ্কিং অফ? এটা তো আমাদের কারো জানা নেই, এটা উনি ক্লিয়ার করেননি। ওনার যে কমিশন, আমি যেগুলোকে ভাবতাম যে এরা খুব দক্ষ, কিন্তু আমি জানি যে এখানে যেমন ধরেন আমি জানি যে অনেকে আছে যারা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে হয়তো দক্ষ, কিন্তু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তাদেরকে আমরা দক্ষ বলবো না, হ্যাঁ। সেটা আমি আজকে আর ডিটেল বলবো না, কিন্তু ভবিষ্যতে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কিন্তু এক্সপ্লেইন করব। এগুলোর মধ্যে অনেকে আছে যারা বাংলাদেশে হলো একদম 100-এ 100, হ্যাঁ, কিন্তু যুক্তরাষ্ট্রে তারা চাকরি করছে সেখানে 100-এ ধরুন 60, মানে বেয়ারলি, মানে আমরা যেটাকে বলি ডি গ্রেড পাই। তা এখন এদেরকে নিয়ে করা হচ্ছে, এরা কেন ওটাকে ক্লিয়ার করলো না? যে এই যে ডেটা আমরা দিলাম, এটাকে তোমরা উত্তর দিচ্ছ, কিন্তু এখানে ওয়েটটা হলো এরকম, হ্যাঁ, সেরকম তো কোনো মেজারমেন্ট নেই। কাজেই আমার যেন মনে হচ্ছে যে এই যে সংস্কার ব্যাপারটা নিয়ে বেশি যে করা হচ্ছে, বারবার এটাকে দারুণ এমফাসাইজ করা হচ্ছে। আমরা জানি যে কোনো অভ্যুত্থানের পরে যে রিফর্মস গুলো করা হয়, সংস্কারগুলো করা হয়, আমাদের চোখের সামনে এক্সাম্পল আছে ফ্রান্সের বিপ্লবের পর আমরা সবাই জানি 1789-এ ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গের পতনের পর থেকে
এরপরে আমরা কি দেখছি, বারবার বারবার নতুন সংস্কার হচ্ছে। প্রথম হলো রিপাবলিক চলে গেল, আবার রিপাবলিক থেকে হলো এম্পায়ার, হ্যাঁ, তারপরে এম্পায়ার গেল, এম্পায়ার থেকে হলো আবার বুরবন রেস্টোরেশন, তারপরে আবার সেটা কলাপস, তারপরে আবার অ্যানাদার রিপাবলিক, মাঝখানে আবার অর্লিয়েন্স রিটার্ন, মানে অ্যানাদার রাজতন্ত্র, তারপরে এই করতে 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 এবং মানে 1789 থেকে 1799 পর্যন্ত এই 10 বছরে আমরা দেখলাম যে যারা বিপ্লব করেছিল এবং সেই বিপ্লবীদের প্রায় সবাই শেষ, একজন আর একজনকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে। তো শেষ পর্যন্ত দেয়ার ইজ নো রেজাল্ট। কতগুলো জিনিস অবশ্য পৃথিবীকে হেল্প করেছে, যে রাইটস অফ দ্য ম্যান, এটা পৃথিবীকে ভবিষ্যতে হেল্প করেছে, কিন্তু এটা ছিল একটা কেওস। আমি কেন এই কথাটা বললাম, যে এই যে সংস্কার নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করছি, যেমন ধরুন আপনি চার্টার করলেন, সংস্কারের কতগুলো নিয়ম দিলেন, এর পরের নির্বাচনে বললাম আর একটা আমি ফিকটিশাস পার্টির নাম বললাম, হ্যাঁ, যেমন ধরুন মবক্রেটিক পার্টি অফ বাংলাদেশ। হ্যাঁ, এখন মবক্রেটিক পার্টি অফ বাংলাদেশ এটা একটা ফিকটিশাস নেম, কিন্তু এই মবক্রেটিক পার্টি অফ বাংলাদেশ ওরা হয়তো উইন করে গেল, হ্যাঁ, উইন করে গিয়ে এই মবক্রেসির যারা নেতা ওরা বললো যে এগুলো আমরা একটাও মানবো না, আমরা এখানে করব রাজতন্ত্র, ইনুস হবে কিং অর এম্পারার, তারপরে তার মেয়ে এবং অন্যান্য, এরপরে একের পর এক। কে বাধা দেবে? তার অর্থ এনফোর্সমেন্টের জন্য কি আছে? আপনি এনফোর্সমেন্ট করতে পারেন? করতে তো পারেন না। বাংলাদেশে তো আমরা বারবার এটা দেখেছি, পৃথিবীর অন্যত্র দেখেছি, কোথায় মানে এনফোর্সমেন্ট। এজন্য দরকার জনগণ। জনগণকে যদি আপনি সম্পৃক্ত করতে পারেন, জনগণের যদি বুদ্ধিবৃত্তির সঙ্গে আপনার সংস্কার মিলে যায়, তাদের নিজস্ব চাওয়া পাওয়ার সঙ্গে যদি মিলে যায়, হ্যাঁ, তাহলে সেই সংস্কার টিকে থাকে। তবে আপনি দেখুন আমাদের দেশে জনগণের এখন চাওয়া পাওয়া কি? চাওয়া পাওয়া দ্রব্যমূল্যের দাম কম, লেবুর দাম 60 টাকা না, লেবুর দাম 25 টাকা। এটা হলো জনগণের ইচ্ছা, জনগণের আকাঙ্ক্ষা। হ্যাঁ, তারা চায় ভালো একটা ইফতারি করার জন্য, এই বাংলাদেশের জনগণ, হ্যাঁ, ভালো একটা খাওয়া। তারা হাঁটতে চায় রাস্তায় ভয় না করে, যে না আমাকে একটা কেউ ছিনতাই করে নিয়ে যাবে, শান্তি শৃঙ্খলা। একটা লোক তার বাড়িতে থাকবে, সে ভাববে না যে 2 দিন পরে কিছু লোক এসে এই মবক্রেটিক পার্টির আর একটা মানে উপদল, তারা এসে আমার বাসাটা এসে দখল করে ফেলবে, লুট করবে এসে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হলো মানুষের চাওয়া পাওয়া। আপনি যদি এখন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে মব করা যাবে না, তারপরেও তো আমরা দেখছি যে এটা থামছে না। থামছে না তো, তার তো কারণ আপনি ক্লিয়ার। কারণ মব যেখানে করা হচ্ছে, আমরা কিন্তু দেখছি সাংবাদিকরা কিন্তু ওখানে গিয়ে হাজির, থ্যাঙ্কস টু দি সাংবাদিক। বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু খুব দক্ষতা দেখাচ্ছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসন উপস্থিত নাই, কিন্তু সাংবাদিকরা অনেক এইটাই আমি বলছি, যে শুধু তাই নয়, সাংবাদিকরা কিন্তু ছবিও তুলছে সবার, এভরিহোয়ার। আপনি 35 ডিস্ট্রিক্টে যে লুটপাট করেছে, আগুন দেওয়া হয়েছে, এটা সেটা করা হয়েছে, এই যে একটা মবক্রেসির রুল তৈরি করা হচ্ছে, এগুলো তো ছবি আছে সব জায়গাতে। কোথাও কি বিচার হয়েছে? আমরা তো জানি বুলডোজার কারা পাঠিয়েছে, এটা তো ক্লিয়ার কাট। তো এই বুলডোজার যারা পাঠিয়েছে তাদের সঙ্গেই কিন্তু ওই যে ধরুন আমি একটা ফিকটিশাস পার্টির নাম আবার বললাম, মবক্রেটিক পার্টি অফ বাংলাদেশ। এই মবক্রেটিক পার্টির বাংলাদেশের যারা নেতা, যারা বর্তমানে ক্ষমতায় আছেন, ধরুন এটাও আমি একটা ফিকটিশাস বলছি, হাইপোথেটিক্যাল, হ্যাঁ, হীরক রাজার দেশ। এই হীরক রাজার দেশে যারা মবক্রেটিক পার্টির লোক যারা ক্ষমতায় আছে, তারা তো জানে, তাদের সঙ্গে তাদের ফোনে আলাপ হয়, আমরা তো শুনতে পাই, তাদের যে ভিডিওতে ইউটিউবে আমরা শুনতে পাই তাদের সঙ্গে নাকি সরকারের সবার সঙ্গে আলোচনা হচ্ছে। তো এই যে আলোচনা করছে, তারাই ওখানে বুলডোজার পাঠাচ্ছে। বুলডোজার কার? মিউনিসিপাল বুলডোজার। ক্যান ইউ বিলিভ ইট? সরকারের আন্ডারে, সরকারের নিজের বুলডোজার ওখানে পাঠানো হচ্ছে বিভিন্ন বিল্ডিং ভাঙার জন্য পুরো দেশে। 35। কিন্তু সরকার তো মানে মানুষের বাড়ি ঘর ইয়ে করার জন্য, তল্লাশি করার জন্য পাঠায়নি, যেটা আমরা দেখেছি। নো 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 নো, এটাও আপনি ভুল, মানে আপনি সবসময় খুব ভালো, আপনাকে আমি অপোজ করাটা কঠিন ব্যাপার, কিন্তু আই টেল ইউ, আমরা তো দেখছি যেটা কোঅর্ডিনেটেড, যেখানে হচ্ছে সব জায়গাতে তো 3-4 দিন আগে এটা প্রকাশ হয়ে যায়, তারপরে গিয়ে তারা করে। আর এমনই অকর্মণ্য একটা ইনকম্পিটেন্ট
ইম্পোর্টেন্ট, হ্যাঁ, মানে যার কোনো পোটেন্সি নাই, হ্যাঁ, মানে ধ্বজভঙ্গ যাকে বলা হয়, সরি এই শব্দটা উচ্চারণ করার জন্য, এই ধ্বজভঙ্গ সরকার, হ্যাঁ, এই সরকার তো কোথাও কিছু করতে পারছে না। ওই যে হাসছেন আমার খুব বন্ধু পলাশের পোস্টিং আমি কিন্তু খুব মজা করে সবসময় পড়ি এবং পছন্দ করি, ইজ এ গ্রেট গাই। এই যে ধ্বজভঙ্গ সরকার, এই ধ্বজভঙ্গ সরকার তো কোনো কিছু করতে পারছে না। তাহলে এবং আরো একটা ব্যাপার যে মনে হচ্ছে, আমি কিন্তু বাংলাদেশে একটা নতুন নাম দেব, হাসিনা আক্তার, আপনার এই আমার দুজন সাক্ষী রইল, মেহেদী হাসান পলাশ আমি দারুণ পছন্দ করি, আর আজকের এই মুস্তাফিজুর রহমান ইরান, আপনাদের সামনে আমি বাংলাদেশের একটা আপাতত নতুন নাম দিচ্ছি। এটা কিন্তু ভবিষ্যতে এটা থাকবে না, এটার নাম হওয়া উচিত মবোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ। এইটাই এখন বর্তমানে হচ্ছে। কাজে এই যে বিভিন্ন পশ্চাৎ নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া, নির্বাচনকে কিভাবে পদদলিত করা যায়, নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, এর আমরা নতুন নতুন, কোনোবার বলছে লোকাল ইলেকশন, কোনোবার বলছে এটা করতে হবে ওটা, মানে সব জিনিসগুলোকে যদি সামারি করেন তাহলে তার একটাই মাত্র লক্ষ্য, নির্বাচন আমরা করতে চাই না। আমরা হালুয়া রুটির মজা পেয়েছি, খুবই স্বাদ, ওরে বাপরে বাপ, হালুয়া রুটির যে কি মজা। আগে আমি পড়তাম স্পঞ্জের স্যান্ডেল, ছেঁড়া প্যান্ট, হ্যাঁ, এবং আমি আমার চেহারা ছিল দারুণ রুক্ষ উস্কো, আমি আমি মেসে ঘুমাতাম। হঠাৎ করে আমি এখন একটা ভালো বিছানা, ভালো খাবার, ভালো গাড়ি, হেলিকপ্টারে 1 সপ্তাহে 22 টাইমস, হ্যাঁ, এই যে একটা মহান এক্সপেরিয়েন্স, হ্যাঁ, আপনি চিন্তা করে দেখুন। আমি ভাবি মাঝে মাঝে যে এরকম যদি না, আমি আমার অনেক সুযোগ আছে এখানে, আই এম ডুইং ভেরি ওয়েল, কিন্তু তাও যদি এরকম আমি যদি ফ্রি 22 টাইমস হেলিকপ্টারে ঘুরতাম, তাহলে তো পৃথিবীর মানে দেখতাম নিচের লোক কি করছে, নেচার দেখতাম, সুন্দর বাংলাদেশের সুন্দর নদী প্রবাহিত হচ্ছে, সবুজের সমারোহ। ও মাই গড, এটা কি ছাড়া যায়? আপনি বলুন, এটা তো আমি ছাড়তে চাই না। এবং চিন্তা করে দেখুন যে পাপেট মাস্টার, হ্যাঁ, ও আমি আরেকটা কথা বলে এই অংশটা শেষ করব। বাংলাদেশে আমি দেখছি যে দুজন পাপেট মাস্টার, একজন হলো জ্যেষ্ঠ প্রধান উপদেষ্টা। জ্যেষ্ঠ প্রধান উপদেষ্টা কিন্তু বাংলাদেশের ভেতরে থাকেন না, উনি থাকেন বাইরে, হ্যাঁ, জ্যেষ্ঠ প্রধান উপদেষ্টা। তারপরে হলো তার আন্ডারে হলো আমাদের অতি সম্মানিত প্রধান উপদেষ্টা। তাহলে ওই যে জ্যেষ্ঠ প্রধান উপদেষ্টা, সে কিন্তু বাইরে থেকে কলকাঠি নাড়াচ্ছে, সে বলছে যে কখন বুলডোজার যেতে হবে, কখন ধ্বংস করতে হবে, কোথায় গিয়ে মারপিট করতে হবে, কোথায় গিয়ে পশু বলি দিতে হবে। হ্যাঁ, আপনি তো জানেন যে যার রক্তের ভেতরে পশু বলির ডিএনএ রয়েছে, হ্যাঁ, রক্তে প্রবাহিত হচ্ছে পশু বলির ডিএনএ, যে বিভিন্ন মন্দিরে, কালী মন্দিরে যে পশু বলির ডিএনএ যার রক্তের মধ্যে, সে হলো জ্যেষ্ঠ প্রধান উপদেষ্টা, সে অর্ডার করে। আর আমাদের যেটা প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে বলে, উনি ওইটাকে ফলো করেন। তাহলে এখানে মবোক্রেসি ছাড়া আর কি থাকবে? আপনি আমাকে বলুন, এখানে কি কোনো শান্তি শৃঙ্খলা আসবে? এই জন্য আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে অবিলম্বে নির্বাচনের ঘোষণা করতে হবে, পুরো স্ক্যাজুয়াল, যেটা শিডিউল বলি আমরা, তফসিল ঘোষণা করতে হবে ক্লিয়ার কাট ল্যাঙ্গুয়েজে, না ধানাই পানাই না যে ও হতে পারে ডিসেম্বরে। আমি তো ওই যে দ্বিতীয় যে আমাদের পাপেট মাস্টার বাংলাদেশে যিনি আছেন, ওনার এই লাস্ট কথাও যে শুনলাম একটা বিদেশি এজেন্সিতে, উনি বললেন যে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। কেন হতে পারে? কেন বলছেন না যেটা হবে? তা তো বলছেন না তো, আপনি সবসময় ঘুরাচ্ছেন, ধানাই পানাই করছেন। আপনার 3টা জিরোর খবর আমরা রাখি, কিন্তু এখন আমি দেখতে আসছি যে আপনার সব জিরো গুলো যদি আমি অ্যাড করি তাহলে একটা বিরাট অশ্বলিম্ব, মানে আপনার সব জিরো গুলোকে যদি আমরা যোগ করি তাহলে হাসিনা আক্তার হোয়াট আই সি এক বিশাল অশ্বডিম্ব। এই অশ্বডিম্ব নিয়ে আপনি দেশে একটা সার্কাস করছেন। এবং মানে কি আমি বলবো যে আমি যাকে দারুণ শ্রদ্ধা করতাম এক সময়, কিন্তু তার বর্তমান চরিত্র দেখে এই লোকটাকে আমি কি বলবো, এই ডেপুটি পাপেট মাস্টার, হ্যাঁ,
যে নাকি বিদেশি একজনের আন্ডারে কাজ করে দেশে, এই পাপেট মাস্টারের 3টা জিরো এখন একটা বিরাট অশ্বডিম্ব জিরো হয়ে যাচ্ছে। এবং এটা আমার মনে খুব দুঃখ লাগে যে তার কিছু অবদান আছে, যে জন্য আমরা আগে নিজকে খুব মানে আমরা অহংকার করতাম যে আমাদের এই লোক এই করেছে কন্ট্রিবিউশন। কিন্তু আমার যেন মনে হচ্ছে সমস্ত কন্ট্রিবিউশন অসংখ্য ধন্যবাদ। ধুলাট হয়ে যাবে।